নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো যেদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 27শে নভেম্বর, বুধবার। তো চলে গিয়েছিলাম আরও একটা বিয়ে বাড়িতে, বরের বন্ধুর বোনের বিয়ে। এই যে উপরেই দেখলেন নীলাঞ্জনা, ওর বিয়ে। তো প্রথমেই দেখুন, এখান থেকে আমরা গেট থেকে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে ছাতনাতলা, যেখানে বিয়েটা হবে আর কি। ছাতনাতলার জায়গাটা একটু ছোটই মনে হয়েছিল আমার, কিন্তু সাজিয়েছিল কিন্তু খুব সুন্দর করে। আর এই যে দেখুন কি মিষ্টি লাগছে কনেকে। কনে তার দাদার সাথে এখানে ফটোশ্যুট করছিল। আর এই যে পাশে যে মানে আছে ওর দাদা, ওই হচ্ছে আমার বরের বন্ধু। তো ওর নিমন্ত্রণেই আমরা গেছিলাম আর কি। তো ওখান থেকে কনের সাথে ছবি টবি তুলে একটু গল্প করে তারপরে চলে এসেছিলাম বাইরে, যেখানে স্টল দিয়েছিল সেখানে। তো প্রথমে এসেই তো একটু পকোড়ার জন্য লাইন দিয়ে নিলাম। মানে বিয়ে বাড়ি গিয়ে তো এটা আমাদের একটা অন্যতম কাজ, পকোড়া খাওয়া। তো এই পকোড়া টকোড়া নিয়ে এই যে দেখুন বসে বসে পকোড়া খাচ্ছিলাম। আর পাশে যে দুজনকে দেখছেন, পুচকি আর তার মা, একে আমার আগের বিয়েবাড়ির ভিডিওতেও দেখেছিলেন। ও হচ্ছে আমার বরের বন্ধুর বউ আর কি, আর তার বাচ্চা। তো আগের বিয়েবাড়িতেও আমাদের নিমন্ত্রণ ছিল, মানে ওদেরও ছিল। তো পকোড়া টকোড়া খেয়ে, আমি তো কফি বা চা খাই না, কিন্তু এই মাটির ভাত দেখলে না একটা অন্যরকম মনে হয়। তাই তাই নিজে তাই নিজের জন্য এক ভাঁড় কফি নিয়ে বরের জন্যও নিয়ে নিলাম এক ভাঁড় কফি। তো এই যে দেখুন, বরবাবু তো বসে বসে কফি খাচ্ছিলেন, আর আমার তো খাওয়া হয়ে গেছিলো। তো তখনও পর্যন্ত বর আসেনি। আমরা বসে বসে মানে কখন বরযাত্রী বা বর আসবে তার ওয়েট করছিলাম। আর কি করব, একটু ভিডিও করে নিলাম। তো বর আসার অপেক্ষা করতে করতে আমার বরবাবু চলে গেছেন আবার ফুচকা খেতে। তো আমি তো আর ফুচকা খাইনি, যেহেতু একটু কাশি হচ্ছিল, আর অনেকটা রাত, তখন 9:30 10 বেশি বেজে গেছে, তাই আর ফুচকা খাইনি। তো ওই খেলো ফুচকা। আর ফুচকা টুচকা খেয়ে আসার পরে এই যে তখন শুনছি যে বর ঢুকছে। আর সবাই এখানটায় বরণ ডালা মিষ্টি টিষ্টি নিয়ে রেডি হয়ে গেছে। বর আসবে, বরকে ওয়েলকাম করার জন্য। আর বর আসবে তাই জন্য দেখুন ওখানটা মানে বর ঢুকছে বলে বাজি পোড়ানো চলছে। খুব অনেক বাজি পুড়িয়েছিল সেদিন ওরা। আর কি সুন্দর লাগছে, কাঁচ টাচগুলো দেখুন কি সুন্দর আলোর জন্য কি দারুণ লাগছিল। তো বর আসার তো মানে বর আসছিল আর বাজিগুলো পোড়ানো হচ্ছিল। আর আমরা একটু এগিয়ে গিয়ে দেখছিলাম যে কত দূর এলো বর। রাত তো অনেক হয়ে গেছে। গরমকাল হলে হয়তো অতটা মনে হতো না, কিন্তু শীতের সময় তো একটু অনেক, 9:30 মানে অনেকটাই রাত মনে হয়, 9:30 10টা। তাই জন্য অনেক রাতও মনে হচ্ছিল। বিয়েবাড়ির অনেক লোক তো খেয়ে দিয়ে চলেও গেছিলো বাড়িতে। আমরা বর দেখার জন্য ওয়েট করছিলাম। আর এই যে দেখুন, বর কোল মানে কোলবর সঙ্গে নিয়ে চলে এসেছে। এই যে ঢুকছে বর, আর পেছনে সব বরযাত্রীরা, মানে বরের গাড়িতে যারা এসেছিলেন তারাই আর কি ঢুকছেন। অন্য গাড়িগুলো তখনও এসে পৌঁছায়নি, তাই এই জন্য কম বরযাত্রী দেখা যাচ্ছে আর কি। কিন্তু এর পরে আরও বরযাত্রী এসেছিলেন। তো তারপরে বর তো গেটের কাছে চলে গেছে। আর এখানটা তো বরের শাশুড়ি মা মানে মেয়ের মা অপেক্ষা করছিলেন বরের জন্য। তো উনি তো প্রথমে বরণ করে নিলেন, যেটা আমাদের বাঙালিদের নিয়ম আর কি। জামাইকে গেটে বরণ করে মিষ্টি মুখ করানো হয়। তো জামাইকে বরণের পর কি মানে কোলবর বাদ যাবে, তো তাকেও বরণ করে নেওয়া হচ্ছিল এখানটায়। তো আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানটায় তো সমস্ত নিয়মকানুনগুলো পালন করার পরে বরকে এবার বর আসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গেট থেকে ঢুকছে। আর ওদের বিয়ের লগ্নটা একটু রাত করেই ছিল, তাই জন্য আমরা আর বিয়েটা দেখতে পারিনি, মানে তাহলে অনেকটা রাত হয়ে যেত ফিরতে। তো কী করব। আর এখানটায় খাওয়ার জায়গায় চলে এসেছিলাম, তখন 10টার অনেকটা বেশি বাজে। আর শীতকালে 10টার বেশি বাজে মানে অনেকটাই রাত। আর এই তার আগে 2-3টে ব্যাচ খাওয়া, 8টা থেকে ওরা খেতে দিয়েছে। আর আমরাও খেতে বসে গেছিলাম। তো সবার প্রথমেই এখানে ছিল তো কড়াইশুঁটির কচুরি আর পনিরের তরকারি।
আর তারপরে ছিল ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই, আর তারপরে ছিল কাতলা মাছের কালিয়া, আর এরপরে দিয়েছিল ফ্রাইড রাইস আর মাটন কষা, আর সাথে ছিল সালাড, আর এরপরে ছিল আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর গাজরের রসগোল্লা। তো এই তো ছিল আজকের মেনু, আর সাথে হাজমলা তো থাকেই। তো খাওয়া দাওয়া করে এখানে 10:30 পৌনে 11টা মতো বাজে। তো অনেক রাত হয়ে যাওয়ায় আর বিয়েও তখনও শুরু হয়নি। তো আমরা তো বাড়ির পথ ধরলাম। বিয়ে দেখে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অত রাত হয়ে যাওয়ায় আর সেটা দেখা হলো না। তো ভিডিওটা দেখে সবাই জানাবেন যে আপনাদের কেমন লাগলো।